আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব, যে ম্যাথটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। তো আজকের যে ম্যাথ সেটা হচ্ছে ক যে কাজটি 12 দিনে করে। ক একটি কাজ কত দিনে করে? 12 দিনে করে। তারপর বলছে খ করে কত দিনে? 15 দিনে। ঘ করে 20 দিনে। এখন বলছে ওরা তিনজনে একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে। যেখানে আলাদা আলাদাভাবে তাদের কাজের দিন দেওয়া আছে। একটা কাজ, একটা কথা মনে রাখবেন, ওই কিকে একটি কাজ বলতে বা সম্পূর্ণ কাজ বলতে এক অংশকে বোঝায়। কত অংশ? এক অংশ। সম্পূর্ণ কাজের পরিমাণটা কত অংশ? এক অংশ। তাহলে সম্পূর্ণ কাজ বলতে কি বুঝবো আমরা? এক অংশ। ওকে, তাহলে ওই এক অংশ পরিমাণ কাজ ক কত দিনে করছে? 12 দিনে। খ করছে 15 দিনে। ঘ করছে 20 দিনে। এখন ওরা তিনজনে একত্রে ওই কাজটা যদি করে তাহলে কতদিন লাগবে? তো আলাদা আলাদা দেওয়া আছে, একত্রে কতদিন লাগবে সেটা বের করতে বলছে। এই টাইপের অঙ্ক কিন্তু প্রায় আমরা দেখে থাকি। তো আমরা এটা কিভাবে সমাধান, আমরা ম্যানুয়ালি কিভাবে সমাধান করতে হয় অঙ্কটা বুঝে বুঝে আমরা করার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো উত্তর। তো ক ক 12 দিনে করে। 12 দিনে কি সম্পূর্ণ করছে না? তাহলে 12 দিনে করে কত অংশ? অবশ্যই এক অংশ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রত্যেকের একদিনের পরিমাণটা বের করতে পারবো। এখন আমরা তিনজনে তো একদিনের কাজটা যদি বাইর করি, এখানে আলাদা আলাদা দিনের দেওয়া আছে। যদি একই দিনে দেওয়া থাকতো যে 12 দিনে, ক 12 দিনে করতে পারে, খ 12 দিনে করতে পারে, ঘ 12 দিনে করতে, তাহলে তো এটা অঙ্ক হতো না। তাহলে আলাদা আলাদা দিনে আছে, তাহলে একত্র করতে হলে তাহলে আমার কি করতে হবে? একদিন এটা বের করতে হবে। তাহলে ক একদিনে করে, একদিনে কত করবে? একদিনে অবশ্যই কম করবে। তাহলে কম করলে কি হবে? ভাগ হবে 1/12 অংশ। ওকে, একইভাবে তাহলে সেম অনুরূপভাবে 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 তাহলে খ একদিনে করে, একদিনে করে কত অংশ? একদিনে কি অবশ্যই 1/15 হবে, 1/15 অংশ। ঘ একদিনে করে 1/20 অংশ, 1/20 অংশ। দেখেন, তাহলে কয়ের একদিনে কাজের পরিমাণ বের করলাম, খয়েরও বের করলাম, ঘয়েরও বের করলাম। তাহলে তারা তিনজনে মিলে একদিনে করে। তাহলে ক খ ঘ একদিনে করে, তারা তিনজনে মিলে একদিনে করে। তাহলে প্রত্যেকের কাজের পরিমাণ কি হবে? যোগ হবে। তাহলে ক করছে হচ্ছে 1/12 অংশ, প্লাস খ করছে 1/15 অংশ, প্লাস গ করছে 1/20 অংশ। এদের যদি আমরা লসাগু করি তাহলে লসাগু আসবে 60। তাহলে 60 মধ্যে কতবার যা ক্যালকুলেশন আমরা পারিনি। 60 কতবার যাবে? 60-এর 12 দিয়ে ভাগ করলে 5/12 60। এই 5টা তার লবে যে মানটা আছে সেটা দিয়ে গুণ করতে হবে। 5 থেকে 5 প্লাস 15 60-এর মধ্যে কতবার যাবে? 4 বার। তাহলে 4 দ্বারা এই লবের গুণ করতে হবে। 4 একে 4 প্লাস 20 কতবার যাবে? 3 বার। তাহলে 3 একে 3। ওকে, তাহলে মানটা কত বের হলো? মানটা বের হলো নিচে হতো 60 হর হিসেবে, তাহলে উপরে হবে 7 + 12, অর্থাৎ তিনজনে মিলে কত দিনে করছে? একদিনে। তাহলে তিনজনে মিলে একদিনে করছে 12/60 অংশ, 12/60 অংশ। ওকে, আমরা একটু এই সাইডে আসার চেষ্টা করি। তাহলে দেখি আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে কত দিন, দিনটা বের করবে। তাহলে দিনটা আমরা ডান দিকে রাখবো। তাহলে এটা হচ্ছে কি আমার কাজের পরিমাণ, আর দিনটা কি? এক। তাহলে তিনজনে মিলে, তিনজনে একত্রে একত্রে কত অংশ? 12/60 অংশ, 12/60 অংশ করে একদিনে। ওকে, তাহলে আমাকে কি বলছে? সম্পূর্ণ অংশ কত দিনে করে সেটা বের করতে হবে। তাহলে 12/60 অংশ, তাহলে এক অংশ করে, এক অংশ। সম্পূর্ণ অংশ মানে তো এক অংশ, এক অংশ করে এক অংশ। তাহলে কি অবশ্যই কি হবে? এটা কি আছে কম না? এটা কি? তাহলে উল্টাই দিব। তাহলে কি করবো? উল্টাই দিব 60/12, অর্থাৎ 5/12 60। 5 দিনে। কত দিনে? এই 5 দিনে। এই 5 দিন হচ্ছে আমার কি উত্তর। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসছে। এইভাবে এই আলাদা আলাদা যদি মানুষের কাজের দিন দেওয়া থাকে, যদি একত্রে বলতে পারে, তাহলে প্রথমে আমরা কি করব? প্রত্যেকের একদিনের পরিমাণটা বের করব। একদিনের পরিমাণটা বের করে ওই সবার একদিনের মোট কাজটা বের করব। মোট কাজটা বের করে
তারপরে আমরা সম্পূর্ণ কাজের পরিমাণ একত্রে কত দিনে করবে সেটা নির্ণয় করব। তো আশা করি এটা বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন ভাইয়া ডান। আমাদের পেজের সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।